হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে যদি তোমার পার্সন তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তোমার কাছে এই ভিডিওটা তার ঠিক 3 দিন আগে আসবে ভিডিও আপলোড করার পর। ঠিক আছে? যদি পরেও আসছে, দিস ইজ এ টাইম বেসড রিডিং, জেনারেল রিডিং। আর এটা যে কেউ দেখতে পারে, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো, মেল ফিমেল সবাই দেখতে পারো। তো এনার্জি এক্সচেঞ্জ করতে একদমই ভুলবে না, কারণ এটা একটা ফ্রি রিডিংস। আর আমরা ফ্রি রিডিংস দেখবো না। ঠিক আছে, চলো উইদাউট এনে প্রচুর শেয়ার করে দেবে। হয়তো ফ্রি রিডিংসটা তোমার না হলেও অন্য কারো দরকার হতে পারে। কে যদি রেমেডি নিতে চাও বা সেশন বুক করতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমি ফ্রি সেশন করি, সেখানেও তোমরা নিজেদের প্রশ্ন করতে পারবে। তো প্রথম কথা দেখো, উপর উপর টেকনিক করে গেলে আর কোনো রকম তুমি ডিপ ডাউন ফিলিংস তুমি সবটাই কিন্তু মাইন্ড গেম অ্যাকচুয়ালি। মাইন্ড গেম ছাড়া কিছুই হয় না রিলেশনশিপে বা যে কোনো ম্যানিফেস্টেশনে। ঠিক আছে, আমরা যে কোনো টেকনিক করছি মাইন্ডটাকে রিফ্রেশ করবার জন্য, মাইন্ডটাকে কন্ট্রোল করবার জন্য। এই জন্য টেকনিক করা, এই জন্য পুজো পাঠ করা। তো ফার্স্ট অফ অল দেখবো যে তোমার এনার্জি কেমন রয়েছে। ওকে, ফার্স্ট আমরা দেখবো যে তোমার এনার্জি কেমন রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আমরা হিলিং নিয়ে তারপরে রিডিংস করবো। এটা আমার অনেক পুরোনো ডেক। এই ডেকগুলো যখন আমার কাছে কিচ্ছু ছিল না, কিচ্ছু দুটো তিনটে ডেক হতো, তখন প্রচুর ভিউ আসতো ভিডিওতে। আর এখন এত ডেক হয়ে গেছে, এখন কিন্তু সবাই লাইভ সেশন পছন্দ করো। এখন কিন্তু ভিডিও খুব একটা পছন্দ করছো না, তো তোমরা আমাকে ভালোবাসছো না আগের মতো। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমাদের এনার্জি কেমন রয়েছে। সাইলেন্স, হিলিং অ্যান্ড অ্যালোননেস। দেখো, তোমরা কিন্তু কোথাও না কোথাও একটা একাকিত্বে ভুগছো। তোমরা এই মুহূর্তে প্রচন্ড, দেখো, ক্রাউন চাকরা আর এই সোলার প্লেক্সার চাকরা, হার্ট চাকরা, থ্রোট চাকরা, মানে 7 চাকরা মেডিটেশন যারা যারা বোঝো বা জানো তারাই বুঝতে পারবে। এখানে যারা নিজেদেরকে একা করে নিয়েছো, তারা কিন্তু সেই একাকিত্বকে কাটিয়ে এখানে হিলিং এ যেতে পারো। যদি নিজের হিলিং নিজে করতে পারছো, ইটস ভেরি গুড। আর যদি না করতে পারছো, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা স্পেল বা রেকি হিলিং নিতে পারো। কি যদি স্পেল বা ট্যারো কার্ড রিডিং শিখতে চাও, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে তুমি একদমই চুপচাপ হয়ে গেছো, একদমই মানে সাইলেন্ট জোনে চলে গেছো। তো এরকম নেগেটিভ হলে কিন্তু তোমরা পার্টনারকে একদমই অ্যাট্রাক্ট করতে পারবে না। তো চলো আমরা দেখে নেব এই মুহূর্তে যে তোমার কেন এই 3টে কার্ড এলো তোমার এনার্জির জন্য। আমরা এটা একটু সরিয়ে দেব। মোমটা নেভার আগে আমাকে নেভাতে হবে, নাহলে কাঁচটা ফেটে যাবে, বাটির যেটা মোমটা রয়েছে। আমার মনে হয় ওটা নিভিয়ে জ্বালিয়ে দেওয়াটা আর একটা ভালো হবে, তাহলে আমার কাঁচটা বাটিটা ফেটে যাবে না হলে। তো চলো ওটা আমি জ্বালিয়ে নিচ্ছি। তো আমি আর একটা ব্ল্যাক কালারের ক্যান্ডেলস জ্বালিয়ে দিয়েছি। তো এখানে যেটা বুঝতে পারছি যে তোমাদের এনার্জি কিন্তু হিলিং এর কন্ডিশনে রয়েছে। আর আমরা 3টে কার্ড, আর একা একা থাকো না। একা একা থাকলে তোমাদের মন খারাপ হবে। অবশ্য একা অনেক সময় থাকো, সেটাকে তুমি হিলিং এর হিসাবে কাজে লাগাতে পারো। তুমি নিজের হিলিং, নিজে যেটা ভালোবাসো। হিলিং মানে সবসময় বসে বসে মেডিটেশন তা কিন্তু নয়। এখানে তোমার আশেপাশের অনেক লোক আছে যারা তোমাকে বোঝে না, জানে না, ঘরের লোক হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। তাই জন্য তুমি একা থাকতে ভালোবাসছো, বা তুমি বুঝতে পেরেছো তোমার আশেপাশের লোকরা তোমার রিলেশনশিপের জন্য বা তোমার জন্য শুভাকাঙ্ক্ষী নয়। তাই জন্য তুমি কোথাও না কোথাও একা আসছো। তো এটা একটা গুড সাইন যে তুমি বাঁচতে শিখেছো, যে কে তোমার জন্য ভালো আর কে তোমার জন্য ভালো নয়। এটা একটা গুড সাইন। আচ্ছা, হিলিং এর কার্ড কেন এসছে আমরা দেখে নেবো এখানে। হিলিং এর কার্ড এখানে তোমার লাইফে তুমি কিছু অ্যাট্রাক্ট করতে চলেছো, সেটা রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বা তুমি পার্টনারকে বলতে পারো। তাই জন্য তোমার কাছে হিলিং এর কার্ড এসছে, এবং হিলিংটা কিন্তু তোমার প্রপার ভাবে হচ্ছে। যারা যারা এখানে মিসগাইড হয়ে গেছো যে কি করব না করব বুঝতে পারছো না, তারা ডেসক্রিপশন বক্সে যেতে পারো এবং আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো। শুধু একটা ভিডিও দেখেই আমি বলবো না যে তোমরা সেশন বুক করে নাও। এখানে সান এনার্জি হিলিং এর এনার্জির সঙ্গে ম্যাচ করছে, ইটস ভেরি গুড। আর সাইলেন্স, কেন চুপ হয়ে গেছো সেটা দেখে নিচ্ছি। কেন চুপ হয়ে গেছো সেটা দেখে নিচ্ছি।
একটা কার্ড পড়ে গেছিল। দেখো, এখানে সাইলেন্স হয়ে গেছো কারণ আগে তুমি প্রচুর কথা বলতে, প্রচুর টকটিভ ছিলে। আর সেই জন্য কিন্তু তুমি অনেক ড্রেন হয়ে যেতে, অনেক এমন কোনো জায়গায় যেতে বা এমন কোনো পার্সনের সাথে কথা বলতে যেখানে গেলে তোমার এনার্জি ড্রেন হয়ে যেত। তাই জন্য তুমি ভেবেছো যে বেশি লোকের সঙ্গে মিশলে আমার হয়তো এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, তাই জন্য আমি বেশি কোনো মানুষের সঙ্গে মিশবো না। তো ইটস এ ভেরি গুড সাইন। তো চলো আমরা এবার দেখে নেব তোমার পার্সনের এনার্জি, যার ভালোবাসা সত্যি কিনা এবং সেই সত্যি ভালোবাসা আছে বলেই তুমি রিডিংসটা দেখতে এসছো। এবার চলো দেখে নেব যে তোমার পার্সনের এনার্জি তোমাকে নিয়ে কি রয়েছে। ওপেন মাইন্ডেড হয়ে প্লিজ রিডিংসটা দেখবে। যদি এত দূর দেখেছো তো থ্যাংক ইউ সো মাচ। চলো এবার দেখে নেব যে তোমার পার্সনের এনার্জি তোমাকে নিয়ে কি রয়েছে। তোমার পার্সনের এনার্জি তোমাকে নিয়ে কি রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, দেখো তোমার পার্সনের আশেপাশে প্রচুর নেগেটিভ লোক রয়েছে। ঠিক আছে, প্রচুর প্রচুর নেগেটিভ পার্সনও রয়েছে তোমার পার্সনের আশেপাশে, কিন্তু সে নিজেকে শান্ত রেখেছে, মাইন্ড কুল রেখেছে। তুমি কোথাও না কোথাও অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ, তুমি কোথাও না কোথাও নেগেটিভ হয়ে যাচ্ছ, কিন্তু তোমার পার্সন কিন্তু টোটালি পজিটিভ থাকারই চেষ্টা করছে। আর এখানে দেখে নেব ট্রাভেলিং, হয়তো সে কোথাও বাইরে গেছে বা তোমার সঙ্গে বাইরে যেতে চায় বা কোথাও বাইরে গিয়ে কাজ করতে চাইছে এরকম। ঠিক আছে, এখানে শেয়ারিং, সে নিজের প্রবলেমসটা সবার সাথে হয়তো শেয়ার করছে না, হাসি মুখে সবার সাথে কথা বলছে। তাই জন্য এটা হয়তো ভাবা উচিত নয় যে তার মনে কোনো দুঃখ নেই, তার মনেও কোনো না কোনো দুঃখ রয়েছে। এখানে এসছে টোটালি, এবং টোটালি কি এসছে দেখে নেব, টোটালির কি কার্ড আসছে সেটা দেখে নেব। যে তোমার জন্য হিডেন ফিলিং কি, দেখো তোমার না তোমার সঙ্গে কোথাও না কোথাও সে মিট আপ করতে চায়, দেখা করতে চায়, বিকজ সেলিব্রেশন, এবং টোটালি মানে সে মন থেকে চায় তোমার সঙ্গে সবকিছু শেয়ার করতে, মন থেকে চায় তোমার সঙ্গে সবকিছু জানিয়ে রাখতে, কারণ তোমার কাছে সে কোনো কিছু লুকাতেই চায় না, সে তোমার সঙ্গে দেখা করতে চায় এবং তার আশেপাশে যে সমস্ত নেগেটিভ পার্সন গুলো আছে তাদের কাছ থেকে নিজেকে এবং তোমাকে সবসময় প্রোটেক্ট করতে চায়। সেই জন্য কিন্তু সে চুপ রয়েছে, না হলে সে চাইলেই কিন্তু নিজের শেকল ভেঙে ভেঙে সমস্ত কিছু বলতে পারতো, করতে পারতো, অ্যাকশন নিতে পারতো। এবং তার মাইন্ডে কোথাও না কোথাও ব্লকেজ একটা ক্রিয়েট হচ্ছে, কারণ সে নিজে মুখ ফুটে কিছু বলতে পারছে না। তুমি যতটা থ্রোট চাকরার প্রতি কাজ করছো, সে কিন্তু থ্রোট চাকরার উপর কাজ করেনি। থ্রোট চাকরা ব্লক হলে কিন্তু আমাদের কথা বলার শক্তি হারিয়ে যায়, মানে বোবা হয়ে যায়, আমি সেটা বলছি না। ধরো আমাদের রাগ প্রকাশ করতে ইচ্ছে করছে কিন্তু আমরা কোনো রকম রাগ প্রকাশ করতে পারি না। তো এতগুলো কার্ডস আমরা মাইন্ড থেকে কোথাও না কোথাও ব্লকে, সে তোমার সঙ্গে দেখা করে সমস্ত কিছু বলতে চায় কিন্তু কোনো না কোনো বাধা তার পড়ছে, কারণ তার আশেপাশে প্রচুর নেগেটিভ লোক রয়েছে। আর তোমাদেরকে বলবো মাইন্ড থেকে পিওর হওয়ার চেষ্টা করো, তোমরাও মাইন্ড থেকে মন থেকে নিজের থটস, নেগেটিভ থটস এর সাথে ডিল করার জন্য চেষ্টা করো। বারবার কিছু টেকনিক বা স্পেলও যদি করিয়ে নিচ্ছ বা সামথিং নেগেটিভ থট রেখে যদি তুমি স্পেলও করিয়ে নাও, সেই স্পেল কিন্তু কাজ করবে না, আমি বলে দিচ্ছি আগের থেকে। সেই মতো তোমরা ভেবে চিন্তে স্পেল করাতে আসবে বা যেখানেই করাও না কেন ভেবে চিন্তে করাবে। চলো তিনটে কার্ডস আমরা বার করব। এখানে তোমার জন্য এসছে ডিভাইন লাভ, হারমোনি, ব্লিসফুল রিলেশনশিপ, ইনার হ্যাপিনেস, ফুলফিলমেন্ট, ড্রিমস কাম ট্রু, ফ্যামিলি কন্টেনমেন্ট। তো তোমার সঙ্গে এখানে ফ্যামিলি কার্ডস আসা মানে তোমার সঙ্গে একটা পিওর হার্ট কানেকশন সে বন্ড করতে চাইছে, কোনো রকম নেগেটিভিটি সে রাখতে চাইছে না এই মুহূর্তে তোমার সঙ্গে নিজের মধ্যে। কিন্তু তার আশেপাশে তার ফ্যামিলি মেম্বাররা হতে পারে, তার বন্ধু বান্ধবরা হতে পারে যে এই ব্যাপারটাকে নিয়ে এতটা বেশি, ইয়েস, ফ্যামিলি মেম্বাররা এত বেশি হাল্লা করে দেয় বা এত বেশি তন্ত্রমন্ত্র ক্রিয়া করতে চায় বা এত বেশি ব্রেন ওয়াশ করে যেতে সে তোমার সঙ্গে ডিস্টেন্স কোথাও না কোথাও মেনটেন করছে। আর যদি প্রশ্ন থাকে যে তোমাকে ভালোবাসে কিনা, তার জন্য আমরা অন্য একটা দেখে তার এনার্জি চেক করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি লাইভ সেশন করি, ফ্রি সেশন নিই, তো তোমরা সেই ফ্রি সেশনগুলোকে যোগ করতে পারো। কেউ যদি আমার সঙ্গে পার্সোনাল রিডিং করতে চাও, নিজের পার্সোনাল কথা শেয়ার করে নিজের মনের কথা হালকা করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা উম, কথা বলতে পারো আমার সঙ্গে। চলো নেক্সট অ্যাকশন কি রয়েছে সেটা দেখে নেবো এই মুহূর্তে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি।
দেখো তুমি যা ভাবছো তার থেকেও বেশি কিছু পেতে চলেছো। ওভারওয়েলমড, এই যে বললাম যে তার মাইন্ডের মধ্যে কোথাও না কোথাও একটা ব্লকেজ অবশ্যই ক্রিয়েট হয়েছে, এবং সে নিজের মনের কথা তোমাকে বলতে চায়। সে নিজের নিজের মনের কথা তোমাকে যদি না বলে তাহলে আর কাকেই বা বলবে, কারণ তুমি একমাত্র তার মনের কথা সত্যিকারে বোঝো। চলো দেখে নেবো আর কি কি ফিলিংস আসছে, হিডেন অ্যাকশন বা ফিলিংস এর মধ্যে কি আসছে। কমিটমেন্ট, সে তোমাকে কমিটমেন্টও দিতে চায়। তোমাকে সে বলছে যে আশাহত করো না, আমার জন্য তুমি আশা রাখো, আমি তোমার কাছে আসবো, তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করব। আর এই মুহূর্তে তোমাকে সে কোথাও না কোথাও বলছে প্লিজ তুমি আমাকে এতটা ভালোবাসো, কিন্তু তার আগে নিজের যত্ন নাও। এই ডিটাচমেন্টটা কোথাও না কোথাও তোমার জন্য ক্রিয়েট হয়েছে সেলফ লাভের জন্য। তো যারা যারা নিজের পার্সনকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছো, একদম উতলা চোখের জল ভাসিয়ে বেড়াচ্ছ, তারা কিন্তু প্লিজ সেলফ লাভ কনভার্ট হও, সেটা কিন্তু তোমার পার্সনই তোমাকে বলছে। আর এই যে ডিট্যাচমেন্ট হয়েছে, এই ডিট্যাচমেন্ট কোথাও না কোথাও তোমার আর তোমার পার্সনকে হিল করবার জন্য হয়েছে। আর উপরি উপরি কোনো টেকনিক ফলো করে তুমি ভেতরে সারাক্ষণ নেগেটিভ ভাবছো, ওই টেকনিক বিন্দু মাত্র কাজ করবে না, আমি আগের থেকেই বলে রাখছি, কোনোদিনও কাজ করে না। তাই এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু মেনটেন করা খুব দরকার, আর জানাও দরকার। তোমরা শুধু শুধু পয়সা খরচা করে যে স্পেল করাচ্ছ, সেখানে কিন্তু তোমরা মাইন্ড থট চেঞ্জ করছো না, নেগেটিভ থেকে যাচ্ছ, তাই তোমাদের কোনো ম্যানিফেস্টেশন পূর্ণ হচ্ছে না। এই মুহূর্তে দেখে নেব তোমার জন্য আর কি হিডেন ফিলিংস বা অ্যাকশন নিতে চলেছে। এখানে এসছে নাইট অফ পেন্টিকেল, এফিশিয়েন্ট অ্যান্ড রিয়েলিস্টিক লাভ, তোমাকে সে সত্যিকারে ভালোবাসে। এখানে এসছে জাস্টিস কার্ড, ফেয়ার অ্যান্ড ডিজার্ভিং লাভ। দেখো তোমার ভয় কিন্তু তোমার পার্সনের, তোমার জন্য তোমার পার্সন কোনো রকম স্টেপ নিতে কিন্তু ভয় পায় না, কিন্তু যাতে তোমার কোনো ক্ষতি না হয়, আর কোনো দূরত্ব না আসে লম্বা, আর কোনো ভুল বুঝাবুঝি না হয়, তাই জন্যই হয়তো সে শান্ত রয়েছে। তা এম্পারার কার্ড এসছে, রি এখানে কিন্তু একটা দ্য এম্পারার কার্ড কিন্তু খুব নিজের মনের কথাকে ধরে রাখতে জানা। ঠিক আছে, দ্য এম্পারার এনার্জি মানে সে খুব স্ট্রং মাইন্ডের একটা পার্সন, যে নিজের, সে প্রকাশ করুক আর না করুক, নিজের মনের ভাব, নিজের ইচ্ছে শক্তিকে ধরে রাখতে পারে। অনেকে কি চাপে পড়ে নিজের ইচ্ছে শক্তিকে পরিবর্তন করে দেয়, কিন্তু সে কিন্তু একেবারে সেটা করতে পারে না বা করতে চায় না। সে তোমাকে নিজের ভালোবাসার কথা মন থেকে বলতে চায়, জানাতে চায়, এবং যখন সে তোমার সঙ্গে কথা বলছে না, দেখা করছে না, তখন কিন্তু ডেফিনেটলি তোমাকে মিস করে। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দাও, প্রচুর সাপোর্ট করো। আবার একটা সুন্দর এরকম ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হবো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই।